সিউড়ির একটি নার্সিংহোমে রোগী মৃত্যু নিয়ে একেবারে ধুন্ধুমার। দেখুন একবার অবস্থা। বলা হচ্ছে ভুল অস্ত্রোপচারে নাকি রোগীর মৃত্যু হয়েছে। আর এই অভিযোগে এই রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছে পরিবার। সুপ্রতিম আছে আমার সঙ্গে। সুপ্রতিম, কেন এই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে, ওই মৃতের পরিবারের তরফ থেকে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে তাও জানতে চাইবো। দেখো, সেটাতে এই যে রোগী, তার নাম হচ্ছে মণি দাস, এবং 3 আগস্ট অর্থাৎ 3 আগস্ট কিন্তু এই যে সিউড়ির যে আনন্দময়ী নার্সিংহোম রয়েছে সেখানে তার গল ব্লাডার অপারেশন হয়, এবং তারপরে যখন তার অবস্থার অবনতি হয় তাকে সিউড়ির আরেকটি নার্সিংহোমে সেখান থেকে স্থানান্তরিত করা হয়, সেখানেও তার আরেকটি অপারেশন হয়। তারপর সেখান থেকে যখন তার অবস্থার অবনতি হয় সেখান থেকে তাকে বোলপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া যায় চিকিৎসার জন্য, এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব ছিল কিন্তু ওই যে ডাক্তার প্রথম অপারেশন করেছিল সে। কিন্তু রাস্তায় এতদিন ধরে অবনতি হতে হতে গতকাল বিকালবেলায় তার মৃত্যু হয়। এরপরে কিন্তু পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন, এবং তাদের অভিযোগ হচ্ছে যে প্রথম যেখানে অপারেশন করা হয়েছে এবং যে ডাক্তার সৌমেন্দ্র দত্ত, তার অপারেশনের ভুলেই কিন্তু এমনটা হয়েছে বলে অভিযোগ ছিল। কিন্তু তারা কিন্তু নার্সিংহোমের সামনে দেহ নিয়ে আসে এবং রাস্তার উপর দেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, এবং সিউড়ি থানার পুলিশ আছে, তাদেরকে আশ্বাস দেয় যে গোটা ঘটনা তদন্ত করা হবে। নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে বলে যে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে। তারপর কিন্তু তারা দেহ তুলে নেয়, যদিও যখন যে মুহূর্তে তারা রাস্তা অবরোধ করেছিল যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। ধন্যবাদ। এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে। ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গেছে। কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো। ফার্স্টে ট্রিটমেন্টের খরচা দেবো বলে 1 টাকা উনি দেননি, কোনো রিস্ক নেননি। আমরা গিয়েছি, আমাদেরকে বলে তোমরা কোর্টে কেস করো, আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নাই। সৌমেন দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে। ও নারী কেটে দিয়েছে, খাবারের ঘর কেটে দিয়েছে। ভুল ট্রিটমেন্ট হয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে। সব প্রথম থেকেই ও ভুল করেছে। প্রথমে গলব্লাডার ওটি করতে দিয়ে ও যা